নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে যে নোটিশটা নিয়ে আলোচনা করব, এটা এসছে ইন্ডিয়া পোস্ট থেকে। ঠিক আছে? তো এই নোটিশটাতে কি নিয়ে রিক্রুটমেন্টটা রয়েছে তোমরা সবটা তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এই ভিডিওটাতে। তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে? আর এই নোটিশটা কিন্তু মূলত জিডিএস অনলাইন এনগেজমেন্ট নোটিফিকেশন 2026, যেটা তোমরা আ স্ক্রিনে দেখতে পাচ্ছ। ঠিক আছে? তো দেখো, নোটিশটা দেখো আগে, তারপরে আমি আবার ওয়েবসাইটে এসে তোমরা দেখিয়ে দেব। ঠিক আছে? এখন যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমাদের যে রিক্রুটমেন্ট এসেছে এটার নোটিশটা। ঠিক আছে? তো দেখো এখানে কি বলা হয়েছে, কি নিয়ে তোমাদের রিক্রুটমেন্টটা রয়েছে। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস টু ফিল ভ্যাকেন্ট পোস্ট অফ গ্রামীণ ডাক সেবক বা জিডিএস। ঠিক আছে? দ্যাট ইজ ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ বিপিএম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ এবিপিএম। ঠিক আছে? অথবা ডাক সেবক। ঠিক আছে? তো এখানে যে ৩ টা পোস্ট রয়েছে, এগুলিতে তোমাদের নিয়োগ করার রিক্রুটমেন্ট এসছে। ঠিক আছে? তো দেখো এখানে ডিটেইলসে কি কোয়ালিফিকেশন লাগবে তোমাদের এবং তোমরা কিভাবে এই এপ্লাই করবে। ঠিক আছে? তো দেখো, তো এখানে দেখো তোমাদের ইম্পোর্টেন্স ডেটস গুলি কি দেওয়া হয়েছে। ১ম এ রয়েছে অনলাইন ওয়ান টাইম রেজিস্ট্রেশন। তোমাদের রেজিস্ট্রেশন করার যে টাইমটা রাখা হয়েছে সেটা হচ্ছে ৩১/১/২০২৬ থেকে ১৪/২/২০২৬ পর্যন্ত তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা করতে পারবে। ঠিক আছে? ১ম এ তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমরা এপ্লাইটা করতে পারবে। তারপরে হচ্ছে তোমরা সাবমিশনস অফ অনলাইন অ্যাপ্লিকেশনস অ্যান্ড ফিস পেমেন্ট। ঠিক আছে? অর্থাৎ তোমরা যে অ্যাপ্লিকেশনটা করবে সেটা সাবমিশন এবং ফিস পেমেন্টের যে ডেটটা রয়েছে সেটা রাখা হয়েছে আ ২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। ঠিক আছে? তো এটাও হচ্ছে তোমাদের ইম্পোর্টেন্স ডেটস। তারপরে তোমরা তোমরা যদি কোনো ফর্ম ভুল করো তাহলে সেটা কারেকশন করতে পারবে। কারেকশন করার টাইমটা রাখা হয়েছে ১৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। ঠিক আছে? তো তোমরা এর মধ্যেই তোমরা এপ্লাইটা করে নেবে। ঠিক আছে? আর তোমরা যদি আমাদের থ্রুতে এপ্লাইটা করতে চাও, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তোমরা WhatsApp এ যোগাযোগ করবে। ঠিক আছে? আর ডিটেইলসটা, এই যে ফর্ম ফিল আপ এর ডিটেইলসটা আমি ডেসক্রিপশনে লিখে দেব। তো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে? তোমাদের আ ফর্ম ফিল আপ করতে কি লাগবে এবং ফিস কত লাগবে সবকিছু আমি ডেসক্রিপশনে লিখে দেব। তো তোমরা একটু দেখে নেবে। আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে? WhatsApp এ যোগাযোগ করবে। তো তারপর দেখো তোমাদের যে বেসিক সেলারিটা রাখা হয়েছে, ঠিক আছে? সেটা কি রাখা হয়েছে? তোমরা তোমাদের যে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এটার জন্য তোমাদের সেলারিটা থাকবে ৳১২,০০০ থেকে ৳১৯,৩৮০ পর্যন্ত। ঠিক আছে? তারপরে যেটা রয়েছে এবিপিএম বা ডাক সেবক, এটার জন্য থাকবে তোমাদের ৳১০,০০০ থেকে ৳২৪,৪৭০ পর্যন্ত। ঠিক আছে? সেলারিটা থাকছে। তো তারপর দেখো এখানে তোমাদের এজ লিমিট রাখা হয়েছে মিনিমাম 18 ইয়ার্স এবং মেক্সিমাম 40 ইয়ার্স পর্যন্ত। এক্ষেত্রে তোমাদের যারা ওবিসি ক্যান্ডিডেট আছো বা এসসি/এসটি ক্যান্ডিডেট আছো, ইডব্লিউএস ক্যান্ডিডেট আছো, পিডব্লিউডি ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্য রিল্যাক্সেশন রয়েছে। তোমরা এখানে দেখবে রিল্যাক্সেশন এর একটা চার্ট দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখে নেবে, রিল্যাক্সেশন গুলি দেখে নেবে। যেমন আমি একটা দেখিয়ে দিচ্ছি। তোমাদের দেখবে এখানে মেক্সিমাম এজ রাখা হয়েছে 40। ঠিক আছে? এখানে যারা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব রয়েছে তোমাদের রিল্যাক্সেশন রয়েছে 5 ইয়ার্স। ঠিক আছে? তাহলে তোমাদের মেক্সিমাম এজ থাকবে 45। ৫ বছর বেড়ে যাবে। যে যেটা তোমাদের 40 ইয়ার্স থাকবে সেটা থেকে ৫ বছর বেড়ে যাবে। ঠিক আছে? তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য ৩ বছর বেড়ে যাবে, অর্থাৎ 43 3 ইয়ার্স হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে তোমরা দেখে নেবে তোমাদের রিল্যাক্সেশন কি রয়েছে। এখন তোমাদের যে কোয়ালিফিকেশন সেটা কি থাকতে হবে? তোমরা যারা ক্লাস 10 পাস অর্থাৎ মাধ্যমিক পাস করে ফেলেছো, তোমরাই এটাতে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? তোমরা এটাতে এপ্লাই করতে পারবে। আর তোমাদের এখানে যে সিলেকশন প্রসেসটা থাকবে, সেটা কিন্তু থাকবে তোমাদের মাধ্যমিকের মার্কসের উপরে সিলেকশন থাকবে। ঠিক আছে? তোমাদের মাধ্যমিকের মার্কসের উপরে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। ঠিক আছে? তো মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের সিলেক্ট করা হবে। সেই মেরিট লিস্টে তোমাদের যাদের নাম আসবে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে তারপর। এভাবে তোমাদের সিলেকশনটা হবে। ঠিক আছে? তো এক্ষেত্রে তোমাদের যাদের ভালো পার্সেন্টেজ রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু এটাতে এপ্লাই করবে। তোমাদের কিন্তু হাই পার্সেন্টেজ রয়েছে এটাতে সিলেকশন হওয়ার। ঠিক আছে? এটাই হচ্ছে এখানে সিলেকশন প্রসেসটা, এখানে কোনো এক্সাম দিতে লাগে না। জাস্ট তোমাদের যাদের ক্লাস 10 এর ভালো পার্সেন্টেজ রয়েছে তোমরা এটাতে এপ্লাই করবে এবং তোমরা আ এভাবে সিলেকশনটা হয়ে যাবে তোমাদের। ঠিক আছে?
আর তোমাদের এখানে আদার্স কোয়ালিফিকেশন লাগছে। নলেজ অফ কম্পিউটার, নলেজ অফ সাইক্লিং, এডিকুয়েট মিনস অফ লিভলিহুড। ঠিক আছে? এভাবে তোমাদের আদার্স কোয়ালিফিকেশন লাগবে। আর এমনিতে মেইনলি তোমাদের ক্লাস 10 এর মার্কসের উপরেই তোমাদের সিলেকশনটা হবে। মেরিট লিস্ট তৈরি করা হবে। এভাবে তোমাদের সিলেকশনটা হবে। ঠিক আছে? তো এখানে হাউ টু এপ্লাই এবং সিলেকশন ক্রাইটেরিয়া, ঠিক আছে? এটা কিন্তু সমস্ত ডিটেইলসে দেওয়া হয়েছে। সবটা কিন্তু ডিটেইলসে দেওয়া হয়েছে। তো তোমরা দেখে নিতে পারো। এখানে তোমরা যে এপ্লাই করবে এই লিঙ্কে গিয়ে তোমরা এপ্লাই করবে। লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আমি লিঙ্কে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস, আর এটা দেখে নেবে। অবশ্যই দেখে নেবে। তোমরা যারাই এপ্লাই করতে চাইছো, আর তোমরা কিন্তু আমাদের থ্রুতেও এপ্লাই করতে পারবে। শুধুমাত্র স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবে। তাহলে তোমরা এখানে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? আর তোমরা যারা নিজেরাই এপ্লাই করতে পারবে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা এপ্লাইটা করে নেবে। তো তোমাদের যাদের মেরিট লিস্টের থ্রুতে সিলেকশন হবে, তোমাদের তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। তো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য তোমাদের মার্কশিটটা নিয়ে যাবে, ক্লাস 10 এর মার্কশিটটা নিয়ে যাবে, আইডেন্টিটি প্রুফ, তারপর কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট। ঠিক আছে? এভাবে তোমাদের যা এখানে চাইছে তোমরা কিন্তু অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন এর সময় নিয়ে যাবে। ঠিক আছে? আর মেডিকেল সার্টিফিকেট নিয়ে যাবে। এখানে মেডিকেল সার্টিফিকেটের ডিটেইলসটা দেওয়া আছে। তোমরা অবশ্যই দেখে নেবে। আর এখানে সার্টিফিকেট ইস্যুড বাই competent authority in respect of knowledge of tribal বা local delicate or language in case of engagement in the state of অরুণাচল প্রদেশ, সিকিম or গোয়া। এখানে যে সেকেন্ড যে পয়েন্টটা দেওয়া আছে এটা শুধুমাত্র অরুণাচল প্রদেশ, সিকিম or গোয়া যে গোয়াতে যে ক্যান্ডিডেটরা থাকবে তোমাদের জন্য শুধুমাত্র। ঠিক আছে? আর তোমরা যারাই এপ্লাই করবে তোমরা কিন্তু শুধুমাত্র একটা ডিভিশনে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? দেখো নর্থ ইস্ট যে সার্কেলটা রয়েছে সেটাতে কিন্তু অনেকগুলো ডিভিশন রয়েছে। ধরো তোমরা আগরতলা ডিভিশনে এপ্লাই করবে, শুধুমাত্র আগরতলা ডিভিশনে এপ্লাই করতে পারবে। অন্য কোনো ডিভিশনে এপ্লাই করতে পারবে না। শুধুমাত্র যেকোনো একটাতে তোমরা এপ্লাই করতে পারবে। ঠিক আছে? তো এটাই তোমাদের আপডেট দেওয়ার ছিল আজকে। আ তোমরা যারা ইচ্ছুক আছো তোমরা অবশ্যই এপ্লাইটা করবে। আর ডেসক্রিপশনে অ্যাপ্লিকেশনের যে লিঙ্কটা দেওয়া ছিল তো সেটা দেওয়া থাকবে। আর আমাদের থ্রুতে যে এপ্লাই করবে সেটারও ডেসক্রিপশনে ডিটেইলসে বোঝানো হয়েছে, বলে দেওয়া হয়েছে। তোমরা দেখে নেবে। আর আমি এখন লিঙ্কে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা ডেসক্রিপশনে থাকা যে লিঙ্ক রয়েছে সেটাতে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি এই ওয়েবসাইটে চলে আসবে। এখন স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এটাতে আসার পর তোমরা এখানে ইম্পোর্টেন্স ডেটস গুলি দেখতে পারবে। ঠিক আছে? এখানে ইম্পোর্টেন্স ডেটস গুলি দেওয়া আছে। ঠিক আছে? এভাবে তোমরা ইম্পোর্টেন্স ডেটস গুলি দেখতে পারবে। তারপর এখানে নোটিফিকেশন রয়েছে, নোটিফিকেশনটা দেখে নেবে। তারপর এখানে তোমরা রেজিস্টার করতে পারবে। এখানে দেখো রেজিস্ট্রেশন ডেটটা দেওয়া আছে ৩১ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হয়েছে। অর্থাৎ তোমরা রেজিস্ট্রেশনটা করতে পারবে। রেজিস্ট্রেশনটা এখানে ক্লিক করলে তোমরা রেজিস্ট্রেশনটা করতে পারবে। ঠিক আছে? আর তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশনের সাবমিশনটা সেটা কিন্তু ২ তারিখ থেকে শুরু হবে, 2nd ফেব্রুয়ারি থেকে। ঠিক আছে? তো তোমরা 2nd ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপটা করতে পারবে। আর এখন তোমাদের যে ভ্যাকেন্ট পোস্টটা রয়েছে, ভ্যাকেন্ট পোস্টটা, এখানে দেখবে তোমাদের ভ্যাকেন্ট পোস্ট যে অপশনটা রয়েছে সেই অপশনে একটা ক্লিক করে দেবে। তো ক্লিক করার পর তোমরা এখানে দেখবে সার্কেল আর ডিভিশন রয়েছে। এগুলি সিলেক্ট করার পর তোমাদের কোন ডিভিশনে কোন সার্কেলে কতগুলি ভ্যাকেন্ট রয়েছে, কতগুলি পোস্ট ভ্যাকেন্ট রয়েছে সেগুলো কিন্তু লিস্টটা দেখতে পারবে। ঠিক আছে? আমি আগরতলা ডিভিশনটা দেখিয়ে দিচ্ছি। এখানে সার্কেল রয়েছে, এখানে ডিভিশন রয়েছে। সার্কেলটা সিলেক্ট করে নেবে। তোমাদের দেখবে নর্থ ইস্ট এর সার্কেল রয়েছে। ঠিক আছে? এখানে দেখবে নর্থ ইস্ট সার্কেল রয়েছে, এটা ক্লিক করবে। আর ডিভিশনটা আগরতলা ডিভিশন দেবে। দেওয়ার পর এখানে দেখবে তোমাদের আ ভ্যাকেন্সিটা দেখাচ্ছে। ঠিক আছে? এভাবে তোমাদের শো করবে। ভ্যাকেন্সিটা দেখাচ্ছে। টোটাল কিন্তু ৫০ টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখবে ৫০ টা দেওয়া আছে। ঠিক আছে? তোমাদের কিন্তু ক্যাটেগরি ওয়াইজ আ দেওয়া রয়েছে। ঠিক আছে? আর তোমাদের যে মেরিট লিস্টটা আসবে সেটাতে কিন্তু ক্যাটেগরি ওয়াইজ দেওয়া থাকবে। তো এই হচ্ছে তোমাদের আজকের আপডেটটা। তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নেবে নোটিশটা। নোটিশটার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আর এই ওয়েবসাইটের লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে, সাপোর্ট করবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।